এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম সিচুয়েশন, মা শুয়ে আছে, এই দিনের আলো চলে এলো। হ্যালো, ওয়েলকাম টু মোমোস ট্রাভেল স্টোরি। তো আবার বেরিয়ে পড়েছি আমি ঘুরতে। এখন আমাদের আজকে যাচ্ছি আমরা ওয়াটারফলস দেখতে, যেটা হচ্ছে আমরা যাচ্ছি জগদলপুর, ছত্তিশগড়। তো আমরা এখন হাওড়া চলে এসেছি, এখন বাজছে প্রায় 9টাই বাজছে। তো আমাদের ট্রেন 10টা 20-তে, একটাই ট্রেন আছে জগদলপুর যাওয়ার, যেটা হচ্ছে ছত্তিশগড়ে, সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে। কিন্তু অনেক সময় লাগে, 24 আওয়ার্স, কিন্তু এটা অন্যভাবেও যাওয়া যায় ভাইজ্যাগ থেকে হয়েও। আমরা অনেকবার ভাইজ্যাগ গেছি, কিন্তু এটা মিস করে গেছি মানে এই চিত্রকূট ওয়াটারফলস আর আরও আছে তিরাথগড় ওয়াটারফলস, ওগুলো মিস করে গেছি। কিন্তু আমরা এবার শুধুমাত্র যাচ্ছি জগদলপুরের ওয়াটারফলসগুলো দেখতে। তো আমরা এখন হাওড়া চলে এসেছি, আমার সাথে যাচ্ছে সায়ন আর মা। হ্যালো। তো এখন আমরা হাওড়াতে অনেক আগেই চলে এসেছি, 9টার সময়। অ্যাজ ইউজুয়াল মায়ের জন্য আগে বেরোতেই হয়, নাহলে বাড়িতে যেন অস্বস্তি করে। যাই হোক, জ্যামের সময় অলওয়েজ আগেই বেরিয়ে যাওয়াটাই উচিত। তো এটা তোমরা চাইলেও, মানে চাইলে যদি চাও, যারা ভাইজ্যাগের দিকে যাচ্ছ, সেখান থেকেও খুব যাওয়াটা খুব ইজি, 7 আওয়ার্স লাগে কিরান্ডুল এক্সপ্রেস থেকে, যেটা আমরা আরাকু বোরা কেভস অনেকবার গেছি। মানে ভাইজ্যাগ আমি অনেকবার গেছি, কিন্তু এটা আমরা যাইনি। কিন্তু ওয়াটারফলসগুলো খুব সুন্দর, যেমন চিত্রকূটকে ইন্ডিয়াস নায়গ্রা বলে। তো দারুণ। আপাতত জানি না এখন কীরকম কী গিয়ে দেখবো, কারণ আমরা এটা অফই যাচ্ছি, কারণ এটা আমরা ঘুরেই যাচ্ছি বলতে পারো। কারণ ভাইজ্যাগ থেকে আমাদের কোনোবার প্ল্যান হয়নি এটা যাওয়ার। কিন্তু যারা তোমরা যদি চাও ভাইজ্যাগের জন্য, তোমার লং ট্রিপ, তোমাদের ভ্যাকেশন থাকে, লং ডেজের ভ্যাকেশন থাকে, তো তোমরা অবশ্যই ওখান থেকে কিরান্ডুল এক্সপ্রেস করে মাত্র 7 আওয়ার্স লাগে, তোমরা যেতে পারো জগদলপুরে এই ওয়াটারফলসগুলো। চলো, আমরা আপাতত ওয়েট করছি ফর ট্রেন। ডেস্টিনেশন জগদলপুর, পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। স্টে টিউনড উইথ মোমোস ট্রাভেল স্টোরি। 9:45 আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে ট্রেন, এখনও দেয়নি। তো আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস 10টা 20-তে। তো আমরা এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। এখন ট্রেন এসেছে 10টা 6, আমরা উঠছি আমাদের B2 কোচ নাম্বার। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 10:30টায়, ট্রেনটা ছিল 10 মিনিট লেট। এখন আমরা ডিনার করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মোমোস ট্রাভেল স্টোরি। তো আমরা এখনও ট্রেনে আছি, বিকজ 24 আওয়ার্স জার্নি। আমি খুব ভালো ঘুমিয়েছি। ট্রেনটা তো এখনও অবধি 1.5 ঘন্টা লেট, জানি না ওটাকে মেকআপ করে দেবে। আমরা এখন সম্বলপুর জায়গাতে আছি, তো অনেকটাই চলে এসেছি। তো আমি আলাপ করে আমার একটা নতুন ফ্রেন্ডের সাথে, রিয়া, হচ্ছে আমাদের বন্ধু, এটা উনি রিয়াদ। তো যাই হোক, উনি খুব এক্সাইটেড। ঠিক আছে, এর পাশে মা ওখানে কথা বলছে। হ্যালো, গুড মর্নিং সায়ন। গুড মর্নিং দিকা, গুড মর্নিং। আচ্ছা, তো আমরা এখন আমি আবার ঘুমাবো। যাই হোক, আমার ভালোই লাগছে, সাইড লোয়ার সিটটা আমার খুব ভালো লাগে। যাই হোক, আই এম ভেরি হ্যাপি। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। চলো। তো আমরা এখন তিতলাগড় জংশন ছেড়ে সামনের দিকে। ওখান থেকে আমরা আইআরসিটিসি থেকে খাবার বুক করেছিলাম। এটাতে পানির মিক্স ভেজ, রুটি, মিষ্টি, ডাল, রায়তা আছে। এটা 300 টাকা নিয়েছে। আমার সকালে আমি কিছু খাইনি, তেমন খিদে লাগছে, এখন আমি খাবো। আমার জার্নিটা খুব ভালো লাগছে। আমরা জাস্ট রায়গড় চিন্তা জাস্ট পাল্টালো, তারপর
পাহাড়ের বুক চিরে চলেছে আমাদের ট্রেন। অসাধারণ view। আরো টানেল বলছে এখনো, আমরা আরেকটা টানেলের ভিতরে ঢুকতে চলেছি। যাচ্ছি, এরকম সিচুয়েশন, মা শুয়ে আছে, এই দিনের আলো চলে এলো, দারুণ ভিউ, লাইক আরাকু বোরাকেব যাওয়ার সময় যেরকম আমাদের ভিউটা লাগে ঠিক ওরকম। বাট আমার এই ট্রেন জার্নিটা দারুণ লাগছে, জানি না কেন, আই থিঙ্ক সবারই ভালো লাগছে, আমি এখন অব্দি কোনো কমপ্লেন করিনি। আমি তো মানে আসতেই চাইছিলাম না, আমাকে জোর করে টেনে আনা হলো ইয়ের ভেতরে, কোচের ভেতরে, দরজার সামনে দাঁড়িয়ে অসাধারণ লাগছে। তার উপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি লাগছে, মানে টানেলের পর টানেল, একটা টানেল শেষ হচ্ছে একটা টানেল শুরু হচ্ছে। এই জায়গাটাতে তো অ্যাকচুয়ালি আরাকু বোরাকেব দিয়ে ওই দিক দিয়েও আসা যায় ভাইজ্যাগ থেকে, মানে সেম ভিউ, মানে ট্রেন যায়, দুদিকে পাহাড়, একদিকে ওয়াটারফলস, তো কিছু থাকে মনে হয় এখন, জানি না, দেখিনি, বাট টানেল বাট খুব সুন্দর। বাট এটা হচ্ছে এসিতে আছি বলে টানেল যাওয়ার সময় উ করতে পারলাম না, চিৎকার করি আমরা সবাই, যেটা একটা এসিতে একটা মেনটেন করতে হয়, বাট তাই হোক, খুব ভালো। বাজছে 11:15, আমরা এতক্ষণে নামলাম, ট্রেন 10টায় টাইম, কিন্তু প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট। এখন আমরা একজন অটো ড্রাইভারের নাম্বার পেয়েছিলাম, তো সেখান থেকে তাকে বলা হয়েছিল, তাকে বলে আমরা এখন জগদলপুর থেকে বেরোচ্ছি। স্টেশনটা খুবই ছোটোর মধ্যে, বাট একদম ফাঁকা ছিল ট্রেন। এই হচ্ছে হাওড়া টু জগদলপুর। চলো বেরিয়ে অটো ধরি আমরা। তো এখন বাজছে 12:34, আমরা অটোতে উঠে পড়েছি, হোটেল যাচ্ছি। হোটেল স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার, লক্ষ্মী প্যালেস। তো এই হচ্ছে এখন সারাদিন 24 ঘন্টা, 24 কি 25, 25 ঘন্টা ট্রেনে কাটিয়ে আমি মা খুবই টায়ার্ড হয়ে পড়েছি। এখন জাস্ট ফ্রেশ হবো বাড়ি গিয়ে, মানে হোটেল গিয়ে, বাড়ির মুখটা দিয়ে চলে আসে। যাই হোক, ভালোই লাগছে আমার, আর ট্রেন জার্নিটা আমার ভালোই লেগেছে, খারাপ কিন্তু আমার লাগেনি, আমি ঘুমিয়েই কাটিয়েছি গোটা ট্রেনটা। তো এখন বাজছে 11:30, আমরা এতক্ষণে হোটেলে এলাম, সেটা হচ্ছে লক্ষ্মী প্যালেসে, আমাদের বুকিং করা ছিল। এই হচ্ছে লক্ষ্মী প্যালেস, আমরা ঢুকছি। এখানে সায়ন সমস্ত আইডি দেখাচ্ছে, আমি তোমাদের পুরো ডিটেলসটা বলে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে পুরো হোটেলটা, আসছে আমাদের এইদিকে রুমটা দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা সোফা আছে, বেড, এখানে একটা মিরর উইথ ওয়ার্ড্রোব, এদিকে
ওয়াশরুম ঠিকঠাক, ছোটোর মধ্যে ভালোই আছে। কারণ জগদলপুরে একটু মানে এই জায়গাটা একটু অফ জায়গা, মানে খুব লোকে আসে না, এখনও অবধি আসা শুরু করেনি, সেই অনুযায়ী ঠিক আছে একদম। আমরা চেয়েছিলাম একদম সিটির মধ্যে নিতে, তো আমরা এখানে ওই জন্যই একটা লক্ষ্মী প্যালেস আমরা এটা বুক করেছিলাম মেবি গোয়াই বিবো থেকে, মেবি না গোয়াই বিবো থেকেই আমরা বুক করেছি। সো পুরো ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো কত কী পড়লো। এখন আমরা রেস্ট নেব, কালকে সকালে উঠে প্ল্যান করতে হবে আমরা কোন দিকে কোন ফলসে যাব না মন্দিরের দিকে যাব, অনেক কিছু আছে এখানে। ব্যাস আমি এসেছি চিত্রকূটের জন্যই। সো টাটা, গুড নাইট, হ্যাভ ফান।